খেলে কি কি না খাওয়া যায়। তো কলা দিয়েও যত মজার একটা পিঠা বানিয়ে খাওয়া যায়, আপনি না খেলে বুঝতেই পারবেন না। আমরা যেরকম তালের পিঠা বা কাঁঠালের পিঠা খেয়ে থাকি সেম ওরকমই হবে, শুধু এর মধ্যে অ্যাড হবে কলা। কলার স্বাদটা ভিন্ন রকম, তাই পিঠাটা খেতে অন্যরকম লাগবে। একটা কথা আছে না যে আপনি খাইলে পুরো দুনিয়া খাইতে পারবেন আর না খাইলে কোনো কিছুই না, তো ওই রকমই হইতেছে ব্যাপারটা। তো চলুন দেখে আসি আমার এই অদ্ভুত কলার পিঠাটা বানাইতে কি কি উপকরণ লাগতেছে। তো আমি এখানে অ্যাড করতেছি চাউলের গুঁড়া। তো এক এক করে প্রত্যেকটা উপকরণই আমি এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন। তারপর আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এটার স্মেলটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এই গুঁড়ো দুধটা হচ্ছে একদম অপশনাল, কেউ চালিয়ে দিতে পারেন আবার কেউ না চালিয়ে স্কিপ করতে পারেন। আর এখানে দেখতেছেন আমার ছোট ভাই আমাকে কলা ছুলে দিতেছে। এই তো সবগুলো কলা ছোলা হয়ে গেছে। তো আমি এর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি। এই তো এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেব। এখানে বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। এখানে বেশি পানির প্রয়োজন নেই কারণ কলাটা অনেকটাই পাকা ছিল। তো এই তো দেখুন ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আপনি পিঠার জন্য এই ডোটাই পারফেক্ট। এর থেকে বেশি নরম করতে যাবেন না বা এর থেকে বেশি শক্ত করতে যাবেন না। এবার এই ডোটাকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তারপর আমরা ভাজতে যাব। তো এই তো দেখুন আমরা এই কলার পিঠাটাকে ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিতেছি। দিন যাচ্ছে আর আমরা কত নিত্য নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছি। আপনার হাতে যদি স্মার্টফোন না থাকতো তাহলে আপনি বুঝতেই পারতেন না যে পৃথিবীতে কত প্রকারের খাবারের আইটেম রয়েছে। তো আমিও যে কলা পিঠাটি আজ বানাচ্ছি এটা আমি আগে পরে কোনোদিন বানাইনি বা খাইনি। আমি আমার ফ্যামিলিতেও কাউকে বানাতে দেখিনি। তো আমি ওই প্রথম আমার বাসায় এই পিঠাটা বানাইছি। তো আমি সবাইকে খাইয়ে জিজ্ঞেস করবো যেটা টেস্টটা আসলে কি রকম। এটা খেয়ে যদি সবাই বলে যে না ঠিক আছে এটা টেস্টটা মোটামুটি ভালো, মোটামুটি ভালো না, আমার কাছে শুনতে হবে যে খুবই মজা হয়েছে, না হলে এই কষ্টটাই পুরাটাই বিফলে যাবে আর কি। তো এই তো আমার পিঠাগুলো ভাজা শেষ। তো আমি এগুলো তুলে নিচ্ছি। এটা দেখতে সেম কাঁঠালের পিঠা বা তালের পিঠা যেটা বলে ওইটার মতোই দেখতে হয়েছে। তো আমার প্রথম খোলা ভাজা হয়ে গেছে। এবার বাকি যে ডোগুলো ছিল ওইগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব। তো এই তো আমি এবার আমার পিঠাগুলো সার্ভ করতেছি সবাইকে। সব বাচ্চারা নিতেছে আর ওদেরকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে পিঠার টেস্টটা কিরকম হয়েছে। মাশাআল্লাহরা সবাই বলেছে যে খুবই মজা হয়েছে। তো যাকে এত কষ্ট করে যে দুই ভাই বোন কষ্টের সার্থক হয়েছে আর কি অবশেষ। তো আমি নিজেও খাইতেছিলাম, আসলে খুবই মজা হয়েছে, খারাপ না। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।